তারেক জিয়াকে শেখ হাসিনার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এভাবে তারেক জিয়াকে শেখ হাসিনার পর্যায়ে নিয়ে যাওয়া হলে শেখ হাসিনাকে নিয়ে যে ধরনের চর্চা হতো সংসদের বাইরে, বিএনপি সেম ওটাই ঘটাচ্ছে এবং শুরু করেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে পরিণতি হবে শেখ হাসিনার মতোই। অতএব এটা একটা অশনি সংকেত হিসেবে আমরা দেখছি দর্শক, তারেক জিয়াকে শেখ হাসিনার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইটস ভেরি অ্যালার্মিং। শেখ হাসিনাকে নিয়ে যেরকম সংসদে গান হতো, এখন চিফ হুইপ, তার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি তারেক জিয়াকে নিয়ে সংসদে কবিতা বলেন। এর চাইতে চাটুকারিতা আর হতে পারে না। প্রধানমন্ত্রীকে কাল্ট বানানোর চিন্তা থেকেই তাকে নিয়ে কবিতা আবৃত্তি করা। অথচ হ্যাঁ, আপনি একটা পর্যায়ে প্রধানমন্ত্রী কিছু প্রশংসা করতে পারেন আপনি যদি অতিমাত্রায় তেলবাজ হন, কিন্তু সেটা কখন? যে তিনি বড় কিছু করেছেন, বড় কোনো অবদান রেখেছেন, বাংলাদেশে কোনো অঘটন ঘটিয়েছেন পজিটিভলি, তারপরে আপনি বলেন। কিন্তু না, তারেক রহমান এখন পর্যন্ত শিশু প্রাইম মিনিস্টার, শিশু মুক্তিযোদ্ধা। তিনি ঠিকমতো তার প্রধানমন্ত্রীর বাসভবনে উঠতে পারেননি, তার টানেল বানানো শেষ হয়নি, বাংকার বানানো শেষ হয়নি। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে যেসব ড্রেস আপ কেনা দরকার সেগুলো কেনা হয়নি। বাংলাদেশে নতুন কিচ্ছু করতে পারেনি, বরং ক্ষমতা আসার পরেই দেশের অবস্থা খারাপ। ভয়াবহ জ্বালানি সংকট, ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, ইতিহাসের সবচাইতে বড় বিদ্যুৎ বিপর্যয়। দেশ চালাতে হিমশিম খাচ্ছেন, নাকানি চুবানি খাচ্ছেন, এবং মাইক হাতে নিলেই ভুল করেন, উল্টাপাল্টা কথা বলেন। এবং এখন পর্যন্ত সংসদে কথা বলাই তিনি শিখতে পারেন নাই। সংবিধানের ব্যাখ্যা বা প্রধানমন্ত্রী হিসেবে যেসব কথা বলতে হয় এগুলো এখন পর্যন্ত শিখতে পারেনি। এর মধ্যেই আপনারা তাকে নিয়ে কবিতা আবৃত্তি শুরু করলেন। শেখ হাসিনার মতো যোগ্য হোক, তারপরে বলেন শেখ হাসিনা সংবিধানের ব্যাখ্যা দিতে পারত, আন্তর্জাতিক সম্পর্কের ব্যাখ্যা দিতে পারত, সংসদে কথা বলতে পারত, বরং সবচেয়ে বেশি বলতে পারত। আনিসুল হক বলেন আর ওবায়দুল কাদের বলেন, এদেরকে পড়াতে পারতো শেখ হাসিনা। শেখ হাসিনা দাঁড়ালে সংসদে আওয়ামী লীগের কোনো ব্যারিস্টার তার সামনে দাঁড়াতে সাহস পেত না, দাঁড়ানো লাগতো না। শেখ হাসিনা ওয়াজ অল ইন অল। এবং শেখ হাসিনা বাংলাদেশে অনেক কিছু করেছিলেন। একটা হচ্ছে যে তিনি বঙ্গবন্ধু কন্যা, এই পরিচয় তার নিঃসন্দেহে একটা বড় পরিচয়। আবার শেখ হাসিনা পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউনুস, বিএনপি সবার রক্তচক্ষু উপেক্ষা করে তিনি মেট্রো রেল করেছেন। আমরা যতই গালি দিই শেখ হাসিনাকে, তিনি তো এগুলো করেছেন। এবং বাংলাদেশের যতটুকু অবকাঠামোগত উন্নয়ন করেছেন, শতভাগ বিদ্যুতায়িত করেছেন, এবং বিদ্যুতের সুফল বাংলাদেশের মানুষ পেত, বিদ্যুৎ যাইতো না। আর এখন আবার দেখেন বিএনপি ক্ষমতা এসেছে, এখন বুঝেন মজা। আমার দর্শকরা একটু বলেন আপনারা কেমন লাগে বিদ্যুৎ? হাসিনার আমলে, ইউনুসের আমলে কত সুন্দর বিদ্যুৎ পেয়েছেন এই এপ্রিল মে মাসে। এখন এপ্রিল মাসে বিদ্যুৎ পান না। সকাল 12টা থেকে বিদ্যুৎ শুরু হয়, তারপর 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। 24 ঘন্টার 12 ঘন্টা বিদ্যুৎ থাকে, 12 ঘন্টা থাকে না। কেমন লাগে? জনজীবন একদম বিপর্যস্ত। গ্যাস সিলিন্ডারের দাম এত বেশি পরিমাণে জীবনে দেখেছেন? এখন দেখতে পাচ্ছেন। সরকার নির্ধারিত যেগুলো ইন্ডিয়ায় বিক্রি হয় 240 টাকায়, ওইটা আপনি 1900 টাকায় কেনেন, তাও পান না। অনেকে দোকানদারকে অগ্রিম টাকা দিয়ে রাখেন, ভাই আসলে আমাকে কিন্তু একটা দিবেন। কি ভয়াবহ অবস্থা সবকিছুতে। তো এই তারেক রহমান, যিনি এখন পর্যন্ত কার্যত প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেন নাই, ব্যতিক্রমী কিচ্ছু করতে পারেন নাই, একটা ভালো কাজ অ্যাটলিস্ট করতে দেন, যে না এটা বাংলাদেশে অন্য কেউ পারেনি, তারেক রহমান করেছে। এখন পর্যন্ত কোনো বিদেশ সফর করতে পারেন নাই, 2টা টাকা ইনভেস্টমেন্ট আনতে পারেন নাই, বরং যা করেছেন পুরোটাই বিতর্কিত, মাইক হাতে নিলে উল্টাপাল্টা বলেন। এর মধ্যেই তারেক রহমানকে নিয়ে সংসদে কবিতা গান, এবং শিল্পীরা এখন বিএনপির মহিলা এমপি হতে চায়, সংরক্ষিত মহিলা আসনের, অমুক শিল্পী তমুক শিল্পী তারা। এবং এরা যদি হয় তাহলে ওই মমতাজের মতো গান গাইবে তারা। তো এবার কাকে নিয়ে গান গাইবে? তারেক রহমানকে নিয়ে। চিফ হুইপ সংসদে কবিতা আবৃত্তি করেন, তারেক রহমানের প্রশংসা করেন। কাকে নিয়ে কবিতা লেখা হয়? কাল্টকে নিয়ে কবিতা লেখা হয়, তাকে নিয়ে যিনি কাল্ট, যাকে কাল্ট বানানোর ইচ্ছা থাকে। তারেক পূজা শুরু করেছেন সংসদে, এইভাবে পূজা করতে শেখ হাসিনার, আর শেষ পর্যায়ে শেখ হাসিনা কি পরিণত হয়েছে দেখেছেন? তা তারেক রহমানকে কি আপনারা এই পরিণতি ভোগ করাতে চান? আমার তো মনে হয় সেটাই। দর্শক, তারেক রহমান নাকি টাইম ম্যাগাজিনে প্রভাবশালী 100 ব্যক্তির মধ্যে স্থান পেয়েছেন। ওটা একটা বুজুং বাজুং বিষয়। কিসের প্রভাবশালী? এতক্ষণ তো এটাই বললাম যে ক্ষমতায় এসে ঠিক মতো বাংকারটা বানাতে পারলেন না, যে মাটির নিচ থেকে কোন জায়গা থেকে পালাবেন।
বানানো হবে জাস্ট এই এই চিন্তা করছেন, এর মধ্যেই আপনি প্রভাবশালীদের তালিকায় পড়ে গেছেন। কিসের প্রভাবশালী? এখন পর্যন্ত বিএনপির কমান্ডই বাংলাদেশে কার্যকর না, আপনি প্রভাবশালী হলেন কিভাবে? আমেরিকা যাওয়ার লাইন তৈরি করতে পারেন নাই, আপনি বিশ্বের প্রভাবশালী। এই ভুজুং বাজুং হাবি জাবি টাইম ম্যাগাজিনের ফালতু রিপোর্ট, এটা সংসদে উত্থাপন করে, এটাকে নিয়ে সংসদে এক মিনিটে কত টাকা ব্যয় হয় আমি একদিন হিসাব করে দেখেছিলাম। এই টাকা পয়সা খরচ করেন, এটা তো শেখ হাসিনাকে নিয়ে করা হতো যে আমাদের প্রধানমন্ত্রী ফেরেশতা, আমাদের প্রধানমন্ত্রী কাল্ট, তিনি দেবতা, তাকে পূজা করতে হবে। এখন তো সেম, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? বাংলাদেশের শিশুরা হামে মারা যাচ্ছে, আপনি বাঁচাতে পারছেন না, মহামারী ঘোষণা করছেন না, সঠিক তথ্যও দিচ্ছেন না, তথ্য গোপন করছেন, আর আপনি বলছেন যে প্রভাবশালী ব্যক্তি এবং তাকে সংসদে ধন্যবাদ জানান। ধন্যবাদ জানানোর মতো কি করেছে? জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করলে গণভোটের রায়ের আলোকে তারপরও তারেক রহমান ধন্যবাদের যোগ্য না। কেন? জুলাই সনদ বাস্তবায়ন করবে গণভোটের রায়ের আলোকে, এটা তো প্রত্যাশিত, এটা তো তারেক রহমান আলাদা কিছু না, এতে আবার ধন্যবাদ কিসের? এটা তো করাটা তার জন্য ওয়াজিব। আর একটা ওই পদ্মা সেতুর মতো আরেকটা পদ্মা সেতু বানিয়ে অথবা মেট্রো রেলের মতো বড় একটা কিছু বানিয়ে দেখান, তারপর একটা ধন্যবাদ দিন। আপনি কিছুই পারেন না, আপনি প্রভাবশালী লাগাতে আসছেন এবং সংসদের জন্য ধন্যবাদ জানায়। একদম শেখ হাসিনাকে নিয়ে, যদিও শেখ হাসিনাকে নিয়ে চর্চার যৌক্তিকতা ছিল, শেখ হাসিনা আসলে অনেক বড় কিছু ছিল, গণহত্যাকারী ফেসিস্ট এমনি এমনি হয়নি, অনেক বড় কিছু ছিল বলেই গণহত্যাকারী হয়েছে, ফেসিস্ট হয়েছে অতি আত্মবিশ্বাস থেকে। শেখ হাসিনার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সে ধরনের চাটুকারিতা করছে বিএনপি। টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হয়, জাতীয় সংসদ তাকে ধন্যবাদ জানানো হচ্ছে। এখন এটা তদন্ত করলে বের হতে পারে, হাসিনার আমলে দেখে যে হাসিনা সরকারি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করত এবং নিজেদের লোকজনের মাধ্যমেই সিস্টেম করে লোক সাজিয়ে, সাদা চামড়া লোক সাজিয়ে জাতিসংঘের নামে পুরস্কার দিত, অমুক তমুক নানান পুরস্কার, এবং অমুক ম্যাগাজিনের মাধ্যমে মাদার অফ হিউম্যানিটি, অমুক তমুক এরকম নানান ধরনের, একজন মানবতা বিরোধী গণহত্যাকারী একজন ফেসিস্ট, তাকে অমুক পত্রিকা উপাধি দেয় মাদার অফ হিউম্যানিটি, ওইটা আবার আওয়ামী লীগ প্রচার করে। এগুলো টাকা পয়সা দিয়ে লবিস্ট নিয়োগ করে সিস্টেমে এই উপাধিগুলো আনতো। এখন টাইম ম্যাগাজিনে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান, ওটা বিএনপি টাকা পয়সা খরচ করে টাইম ম্যাগাজিনকে ঘুষ দিয়ে এটা করেছে কিনা, যদি বিএনপি সরকার পতন হয় তখন এটা বের হবে। যেমন হাসিনার অনেক কিছু বের হয়েছে না, যেটা অবিশ্বাস্য ছিল, জনগণের কাছে বলতেন যে আমি রাত জেগে তাহাজ্জুদ করি, আসলে মদ খেতেন। এরকম কিসের পুরস্কার, কিসের মাধ্যমে কি টাকা পয়সা নিয়ে ধান্দাবাজি করে অর্জন করেছেন, এটা জাতি একদিন বুঝবে। আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার পর্যায়ে তারেক রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে, পরিণতিও একই রকম হতে পারে।